কর্মী সভা বলতে পারেন, নির্বাচনীয় কর্মী সভা। এবং এই কর্মী সভাতে সকলে মিলিতভাবে উদ্যোগ নিচ্ছেন আগামী ভাদুড়িয়া বিধানসভায় কীভাবে জেতা যায়, বাগজোলা অঞ্চলগুলো কীভাবে জেতা যায়, বাগজোলার বুথগুলোতে কীভাবে জেতা যায়, তার একটা কলাকৌশল, তার একটা পরামর্শ, তার একটা আলাপ আলোচনা সেটাই চলছে। আগামী দিন এই ভাদুড়িয়াতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কয়েক লক্ষ ভোট পাবে, এই কয়েক হাজার ভোট পাবে, কি কত লক্ষ ভোট পাবে তার একটা ডিসাইড এখান থেকেই হয়ে যাবে। এবং আমাদের যেটা টার্গেট, মিনিমাম 20 থেকে 30 হাজার ভোটে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, বাম সমর্থিত, সিপিআইএম সমর্থিত কুতুবুদ্দিন ফাতেহি সহ কুতুবুদ্দিন ফাতেহির সমস্ত কর্মী সমর্থক, সমস্ত লিডার নেতৃত্ব বাম এবং আইএসএফের, তারা জিতবে এটা আমার দৃঢ় বিশ্বাস। ভাদুড়িয়াবাসী জিতবে এটা আমার দৃঢ় বিশ্বাস। ভাদুড়িয়ার নাগরিক জিতবে এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমার কংগ্রেসের প্রার্থী দিলু যে বক্তব্য দিলেন এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, তাদের নিজস্ব ব্যাপার, কে কোন দল করবে না করবে। তবে ভাদুড়িয়াবাসী আমাকে ফোনে প্রচুর অভিযোগ জানিয়েছেন যে এই ধরনের মানুষ যে কিনা একটা দল করতে করতে আরেক দলে যায়, আরেক দল করতে করতে আরেক দলে যায়, আরেক দল করতে করতে আরেক দলে যায়, তবে এই ধরনের মানুষকে এই ভাদুড়িয়ার মানুষ কীভাবে গ্রহণ করছে সেটা ভাদুড়িয়ার মানুষ আগামী নির্বাচনে সেটা বুঝিয়ে দেবে। তবে আমি যেটা দেখেছি, আমার মনে হয়েছে যে এই ভাদুড়িয়া থেকে বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, এই ভাদুড়িয়ার যে সমস্ত কার্যকলাপগুলো করেছেন, ভাদুড়িয়ার মানুষের জন্য যে কাজগুলো করেছেন, ভাদুড়িয়া মানুষের জন্য যে কথাগুলো বলেছেন, সেই বিষয়ে তিনি একটু মানুষের সামনে খোলাসা করুন। এই ওয়াকআফ নিয়ে ভাদুড়িয়ার মানুষের কথা ভাদুড়িয়ার মানুষের কথা কি বলেছেন তিনি, এখানকার ভাদুড়িয়ার যে মুসলিম সমাজ, যে গরিব মানুষ, তাদের নিয়ে তিনি কি বার্তা দিয়েছেন, তাদের হয়ে তাদের পক্ষে বিধানসভার মধ্যে আওয়াজ তুলতে পেরেছেন ওয়াকআফ নিয়ে, এটা তিনি একটু খোলাসা করুন। আমি আরও জানতে চাইছি এসআইআর নিয়ে তিনি কি ধরনের কার্যকলাপগুলো করেছেন, এটা তিনি একটু বলুন। আজকের ভাদুড়িয়ার চাতরা অঞ্চলটা যেভাবে পানির তলায় থাকে সেটা নিয়ে তিনি কতটা কার্যকলাপ করেছেন সেটা নিয়ে একটু মানুষের সামনে নিয়ে আসুন। তিনি এই বিধায়ক মমতা ব্যানার্জির আঙুল হিলানি ছাড়া তার একটা কথা বলার ক্ষমতা ছিল না। ঠিক তেমনি এই তৃণমূলের যিনি বিধায়ক আগামী দিন হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন, যাকে টিকিট দিয়েছেন, তার নামে তো ভরি ভরি ইলজাম। পঞ্চায়েত ইলেকশন হতে দেয়নি, মায়েদের বোনেদের বুকের খাঁচায় লাথি মেরেছেন, এটা আমার কাছে মা বোনরা এসে বলেছে। আমি তো ভাবছি যে কাকে তৃণমূল টিকিটটা দিল। পঞ্চায়েত ইলেকশনে লুট হয়েছে, গণতন্ত্রকে লুট করে দিয়েছে। আজকের পঞ্চায়েত ইলেকশনে বিরোধীকে শূন্য করে দিয়েছে। পঞ্চায়েত ইলেকশনে ইভিএম মেশিন থেকে শুরু করে, ভোটের ময়দান থেকে শুরু করে, গণনা কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাহাজানি চলেছে। অতএব আগামী দিন ভাদুড়িয়ার মানুষ ভাবছে তো যে আমি এই মাস্তানিকে ভোট দেব, এই শক্তিকে ভোট দেব, এই পাওয়ারকে ভোট দেব, না পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের সমর্থিত প্রার্থী এবং তার কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গ দেব। ভাদুড়িয়ার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, ভাদুড়িয়ার নাগরিক শেষ কথা বলবে, ভাদুড়িয়ার মানুষ শেষ কথা বলবে, কে জিতছে আর কে হারছে। আজকের আমাকে অনেকেই আজকের আমাকে, যখন আমি এখান দিয়ে বাগজোলা পার হয়ে কাজে যাচ্ছিলাম, আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, মানুষের সঙ্গে যাওয়া, আমার রাজনৈতিক যে প্রচার, ভোটের প্রচার, সেই সময় আমাকে কয়েকজন ব্যক্তি একটু হুমকিমূলক সুরে কয়েকটা কথা বলেছে। তাদেরকেও আমি বলেছি যে হ্যাঁ, আপনার এই কথা বলাটা রাইট আছে, তো বাবা সাহেব আম্বেদকর সাংবিধানিক মোতাবেক দিয়ে গেছে, কিন্তু আজকের দিনে এসআইআর নিয়ে কথা বলার জন্য আইনজীবীকে অ্যারেস্ট হতে হয়েছে। আজকের দিনে কথা বলার জন্য সাংবাদিককে অ্যারেস্ট হতে হয়েছে। আজকের দিনে কথা বলার জন্য মাওলানা মুফতি হাফেজ কারি সাহেব, আমার দলের ক্যান্ডিডেট মালদা মোতাবাড়ি, তাকে অ্যারেস্ট হতে হয়েছে। কেন? তাহলে ভাদুড়িয়ার মানুষ ভাবুক, তাদের হয়ে কথা বলার জন্য কে আছে, কারা আছে, এটা তারা ভাবুক। আর এই কথাটা বলার মন মানসিকতা কাদের আছে, কারা দড়ি দিয়ে বাঁধা থাকবে আর কারা খোলসা হয়ে কাজ করতে পারবে। যারা খোলসা হয়ে ভাদুড়িয়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভাদুড়িয়ার মায়েদের কথা, ভাদুড়িয়ার বোনের কথা, ভাদুড়িয়ার শিক্ষা ছাত্র যুবর কথা, ভাদুড়িয়ার মানুষের কথা, ভাদুড়িয়ার কৃষক পরিবারের কথা, এই ভাদুড়িয়ার ভূমিপুত্র যিনি ছিলেন বীর শহীদ হাফেজ তিতুমির রহমতুল্লাহ আলাইহি, তার কথা কে বলতে পারবে?
বিধানসভার মধ্যে, সেটা বাদুড়িয়ার মানুষ ভাববেন, তারপরে ভোটটা দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাদুড়িয়া বিধানসভার কেন্দ্র।